চলো তোমাদের পার্সেন্টেজ একটা ঝ্যাকাস কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা করলে আনন্দ পাবে আর বুঝতে পারলে আরো বেশি আনন্দ লাগবে, মানে ভেতরে যদি বুঝতে পারো তাহলে ব্যাপারটা আনন্দ লাগবে। এই রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন করে, এই রিলেটেড এ কম সে বেশি এই রিলেটেড, মানে এটাকে তুমি টাইম ডিস্টেন্স বলছি, হ্যাঁ হ্যাঁ টাইম ডিস্টেন্সেও তুমি লাগিয়ে দিতে পারবে এই থিওরি। বাকি অনেক অনেক কাজে লাগবে, ঠিক আছে। আমি এখন আমার মনে পড়ছে না কি কি কাজে লাগবে, কিন্তু লাগবে অনেক কাজে। যাই হোক, এই কোশ্চেনটা পরে একটা মজা লেগে যাবে, হেভি হেভি কোশ্চেন। A student who score 20% marks in a test fail by 30% mark. Another student who score 32% marks get 42 marks more than those required to pass. আচ্ছা, the pass percentage, ঠিক আছে। দুটা স্টুডেন্টের মধ্যে পরীক্ষা হয়েছে, পরীক্ষা হচ্ছে অনেক স্টুডেন্টের মধ্যে, এখানে দেওয়া আছে দুটো স্টুডেন্ট, ওই দুটো স্টুডেন্টের মধ্যে একজন পেয়েছে কত না 20%, একজন পেয়েছে 20% পেয়ে কি হয়েছে না 30 নাম্বারের জন্য সে ফেল করছে, 20% নাম্বার পেয়েছে কিন্তু 30 নাম্বারের জন্য সে ফেল করে গেছে, ঠিক আছে। আরেকজন কি দিয়েছে না 32% পেয়েছে কিন্তু পাশের থেকে আরো এক্সট্রা নাম্বার তুলে ফেলছে, পাশের থেকে এক্সট্রা নাম্বার কত 42 নাম্বার, ঠিক আছে। তো তোমরা তোমরা এখানে দেখতে পাবে যে এইখানে 20% একজন পেয়েছে, একজন কি পেয়েছে 32% পেয়েছে, ঠিক আছে। এদের দুজনের মধ্যে বেশি পেয়েছে, বেশি কত কত বেশি পেয়েছে, আচ্ছা পার্সেন্টেজে কত বেশি পেয়েছে, পার্সেন্টেজ দাও 20 আর 32 কত 12% বেশি পেয়েছে। তো পেয়েছে কত বেশি পেয়েছে 12%, 100-র মধ্যে 12 সে বেশি পাচ্ছে, ঠিক আছে। পার্সেন্টেজ কথা অর্থ হচ্ছে 100-র মধ্যে কত, হ্যাঁ। আচ্ছা, এইবারে এদের মধ্যে এই যে 12 ডিফারেন্টটা ছিল, যে এই যে পার্সেন্টেজে 12 ডিফারেন্ট, হ্যাঁ অবশ্য নাম্বারেরও ডিফারেন্ট তৈরি হয়েছে। নাম্বার ডিফারেন্টটা কি, এই যে এখান থেকে এটা ডিফারেন্ট কত হচ্ছে, এখান থেকে এটা ডিফারেন্ট প্রথম কথা দেখে বলবে 40 থেকে এদের ডিফারেন্ট মানে মাইনাস, ঠিক আছে। আমি ডিফারেন্ট করছি, দুজনের মধ্যে ডিফারেন্ট কত 30 থেকে 42 কেউ যদি ধরে নিতে 12 বলে দেবে, ঠিক আছে। কিন্তু 12 অ্যাকচুয়ালি না, 12টা কি করে হবে, 12টা কেন হবে না, এদের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে যে 42 30 40 72 ডিফারেন্ট হবে। এই কারণটা বলছি শোনো, একটু দেখে নাও। ধরো ধরো এই একটা হচ্ছে পোরশন, ঠিক আছে, এখান থেকে ফেল, হ্যাঁ আর এইটা হচ্ছে পাস, এখান থেকে এটা এক্সট্রা, হ্যাঁ ধরো নাম্বার, ঠিক আছে। কেউ একজন এইখানে গেলে তো পাস হবে, ধরো এইখানে এই পয়েন্টটাতে গেলে পাস হবে, ঠিক আছে। কেউ 20% পেয়ে 30 মার্কস মোর দেন, মানে ফেল বাই 30 মার্কস, 20% পেয়েছে কিন্তু 30 মার্কে সে ফেল করছে। যদি সে ফেল করে থাকে 30 মার্কসে, তাহলে সে পাস তো করেনি, পাসের থেকে এই দিকে আসতে কত 30, ঠিক আছে। এইবারে বাকিটা 32% পেয়েছে কিন্তু সে 42 নাম্বার মার্কস মোর দেন দোজ রিকোয়ার্ড যত নাম্বার ছিল তার থেকে সে 42 এক্সট্রা তুলে আছে। রিকোয়ার্ড কি পাসের রিকোয়ার্ডটা কি এখানে পাসের জন্য রিকোয়ার্ড ছিল, সেই পাসের থেকে সে এক্সট্রা কত তুলছে 42, পাসের থেকে সে এক্সট্রা কত তুললো 42। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্ট কত তৈরি হলো, এখান থেকে এইটা গেলে পাস হবে, পাসের পরে এইটা, তাহলে এখান থেকে এটা 30 লাগবে, 30 থেকে এটা গেল, এখান থেকে এটা আসতে 30 লাগলো, এখান থেকে এটা আসতে কত লাগবে 42 লাগবে, তবে গিয়ে পাশের জায়গাটা আসবে। তাহলে ডিফারেন্টটা কত তৈরি হলো, টোটাল ডিফারেন্ট কত এখান থেকে এই যে এইখান থেকে এইখানে ডিফারেন্টটা কত তৈরি হলো, ডিফারেন্ট 40 30 72, বুঝা গেল কিভাবে ডিফারেন্টটা তৈরি হলো। এখানে পার্সেন্টেজে 12 ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এইখানে ডিফারেন্টটা কত দাঁড়ালো 42 আর 30, পার্সেন্টেজে বেশি কত আছে 12% বেশি আছে, আর এখানে কত হলো 30 আর 42, তাহলে টোটাল দুজন মিলে কত বেশি হলো 72, 72। তাহলে পার্সেন্টেজের বেশি হলো কত, পার্সেন্টেজের ডিফারেন্ট হলো 12 আর নাম্বারের ডিফারেন্ট কত হলো 72, দুটা ইকুয়াল। মুছে দিলাম এটা। দেখো এইটা যদি ইকুয়াল হয় 12 আর 12-র ভ্যালু যদি 72 হয় 100 ভ্যালু পেয়ে যাবো একদম আরামসে। 12-র ভ্যালু 7 10 2 72, ঠিক আছে। তাহলে 100 এর কত 12 6 72, 106 600, এই যে ভ্যালুটা পেলাম 100 এর 12% ভ্যালু আমরা পেয়ে গেছি। 12% ভ্যালু একটা রাস্তা তো পেয়ে গেছি, 12% ভ্যালুটা পেয়ে গেছি। ওই রাস্তাটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি 100 ভ্যালু পেয়ে যাবো। 100 ভ্যালু মানে 100 ভ্যালু মানে কি টোটাল মার্কস এটা হচ্ছে 12% মার্কসের ভ্যালু ছিল এইটা, তাহলে 100% মার্কস মানে টোটাল মার্কস 600। তাহলে পরীক্ষাটা কত হয়েছিল, এক্সামটা কত হয়েছিল 600 এক্সাম হয়েছিল, ঠিক আছে। এবার কি চাইছে, আনসার কি চাইছে আমার, আনসার চাইছে পাস পার্সেন্টেজ অফ দ্য মার্ক, মানে কত পার্সেন্টেজ পেলে সে পাস করবে, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। এই আনসার দিতে হবে, হ্যাঁ। দেখো 600 পেয়েছে, হ্যাঁ একজন পেয়েছে কত 20%, আরেকজন পেয়েছে কত 32%, একটা করলেই হবে, আমি তো বোঝানোর জন্য দুটো করছি। দেখো 600 হয় এটা হচ্ছে 20%, 620% কি করে বার করবো, আচ্ছা 120, এটা ধরে কিন্তু এসে যেত, হ্যাঁ এটা ধরে এসে যেত, যেহেতু আমি তোমাকে বোঝানোর জন্য আমি দুটোকে করে দেখাচ্ছি যাতে অ্যাডজাস্টটা হতে পারে, ঠিক আছে। এটা করো 600 ইন্টু 32/100, ঠিক আছে,
2 6 12 2 হাতের 1 6 2 6 3 18 একে 19 92। দেখো এবার একটু দেখো ভালো করে দেখো, টোটাল মার্কস কত 600, 600 মধ্যে একজন কত 32% পেয়েছিল, পার্সেন্টেজটা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে যে 20%। হ্যাঁ দেখো কোশ্চেনে কি বলা আছে যে 20% পেয়েছে, সে ফেল করছে কত নাম্বার জন্য, 30 নাম্বারের জন্য, 30 নাম্বারের জন্য ফেল করছে। যদি এখানে 30 নাম্বারটা অ্যাড হতো, 30 নাম্বার যদি সে পেয়েছে তাহলে সে পাস করতো, হিসাব তো তাই বলে। তাহলে আমি এখানে অ্যাড করে দিই 30 নাম্বার, দেখো 150, 150 নাম্বার পেলে পাস করতো। ওকে আচ্ছা এখানে কি বলছে 32% যে মার্কস পেয়েছে সে 42 মার্ক বেশি পেয়েছে, মানে পাশের থেকেও 42 বেশি পেয়েছে। ঠিক আছে 42 যেহেতু বেশি পেয়েছে তাহলে 42 থেকে মাইনাস করো 42051, দুটার ক্ষেত্রে একই আসছে ভ্যালু, এটা তো 150, এটা তো 150, তাহলে পাস মার্ক কি আছে 150। যে কোনো একটা সাইড করলেই হতো, আমি দুটো সাইড করলাম যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের, তাই দুটো সাইড করলাম। দেখো এটাও তো পাস মার্ক তো 150 150, দুজন ইকুয়াল হয়ে গেছে 150 150। এইবারে ওখানে কি চাইছে যে পাস মার্কস তো চাইনি, বলছে পার্সেন্টেজ চাই, পার্সেন্টেজটা বার করো। তাহলে 150 হচ্ছে 600 মধ্যে 150 যদি পাই কেউ, 150 কে যদি পাস করে তার পার্সেন্টেজ ইজিলি ক্যালকুলেট করো কি 600 মধ্যে কত বলছে, 600 মধ্যে 15, 600 মধ্যে 150। ঠিক আছে আচ্ছা একে আর এমনি মুখে মুখে বলো, 15 কে 15, 15 4 60, একে 4 ফ্র্যাকশন ভ্যালু কত 25%, 4 ভাগের একবার 25% তো। ঠিক আছে